ঈদের খুশির চাঁদ উঠেছে। লোক একদম দিলের লোক, অন্তরের লোক, অন্তরের মানুষ। উনি আছেন হযরতুল আল্লামা মাওলানা তরুণ জীবনী বক্তা নুরুল হক কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়ুন নূরি। তিনি আরাম করছেন, তিনি আসবেন আমার পরে পরে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ঈদের খুশির চাঁদ উঠেছে। এ মায়েরা কথা বলা বন্ধ করো, কথা বলা বন্ধ করো, ওয়াজ বাদে ওয়াজ শুরু হবে, বুঝবা? ঈদের খুশির চাঁদ উঠেছে, সবার দিলে ভরসা কাল মদিনার নীল গগনে কাল উঠেছে আল হেলাল, কাল উঠেছে আল হেলাল। ঈদুল ফিতর নামাজ পড়ে যাচ্ছেন নবী আপন ঘর। ঈদুল ফিতর নামাজ পড়ে যাচ্ছেন নবী আপন ঘর। হঠাৎ দেখেন একটি বালক কান্দে বসে রাস্তার উপর, কান্দে বসে রাস্তার উপর। থমকে গিয়ে দয়ার নবী, থমকে গিয়ে দয়ার নবী দেখে তাহার মলিন ফ্রেশ, কহিলেন ডেকে মানিক আমার কিসের এত দুঃখ ক্লেশ, কিসের এত দুঃখ ক্লেশ। নবী বলছেন, বেটা আজকে ঈদের দিনে নামাজ পড়ে যাচ্ছি, এই কথা বলো না, এই বল লোকের বেটি, কথা বলা বন্ধ কর। নবী জিজ্ঞাসা করছেন, বাবা আজকে ঈদের দিনে সবাই আনন্দ করবে, তোমার মুখটা যেন কাঁদো কাঁদো দেখছি, যেন ছোট হয়ে গেছে মুখটা, তার কারণ কি? তো বাচ্চাটি উত্তর দিচ্ছেন, আব্বা আমার নাই বেঁচে, আব্বা আমার নাই বেঁচে, থাকতো যদি বাপ মা খেরে শিরিনি খাইয়ে আমাকে পরিয়ে দিত নতুন সাজ, পরিয়ে দিত নতুন সাজ। এতিম ছেলের কান্নায় নবীর চোখে বয়ে এলো নীল, এতিম ছেলের কান্নায় নবীর চোখে বয়ে এলো জল। আর কেঁদো না মানিক আমার, আর হয় না অবহেল, আর হয় না অবহেল।
আমি যদি বাপ হই তোমার। আচ্ছা, নবী যদি কাউরে আব্বা হয়, এর মতো ভাগ্যবান আর পৃথিবীর বুকে কেউ হবে? আর আব্বা তো দূরে থাক, একবার যদি নবী আমার বলে, ওরে উম্মত, মোবারকপুরের আমার উম্মতেরা, মাদ্রাসায় জলসা হয়েছিল, ফুলের বিছানা ছেড়ে দিয়েছিলে, তোমার বাড়ির পাংখার হাওয়াটা ছেড়ে দিয়েছিলে, তুমি হয়তো টিভি দেখতে, মোবাইল দেখতে সবকিছু বাদ দিয়ে দিলে, বাদ দিয়ে তোমরা আমার নবীর ঘরে এসে উপস্থিত হলে, হাজির হলে, তোমরা আমার বাণী এবং আল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত, আমার আল্লাহর বাণী তোমরা শোনার জন্য প্রস্তুতি হলে, রেডি হলে, তোমরা দুনিয়াকে ত্যাগ করে দিলে, ওরে আমার উম্মত, চিন্তার কোনো কারণ নাই, তুমি হলে আমার উম্মত। একবার যদি বলে দেয় খোদার কসম, আরে জাহান্নাম তো জাহান্নাম, জান্নাত তাকে ডাকবে, আই দুলহা সেজে, আমি তোকে আমার জায়গাতে, আমার ভিতরে তোকে স্থান দান করব। একবার যদি নবী আমার বলেন, ওই নবী মুস্তাফা আমার বাচ্চাটিকে বলছেন, আমি যদি বাপ হই তোমার, আর আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা মিটবে না? নবী বলছেন, ওরে বেটা, আমি যদি তোর আব্বা হই, আর আয়েশা যদি তোর মা হয়, তোকে আমি যদি ছেলে বলে গ্রহণ করে নি, আয়েশাকে যদি তুই মা বলে গ্রহণ করে নিস, আর ফাতেমা যদি তোর বোন হয়, তোর কি মনে আর কোনো দুঃখ থাকবে? ওই বাচ্চাটি বলে উঠলেন, হুজুর, খোদার কসম, আপনি যদি আমার আব্বা হন, আয়েশা যদি আমার মা হয়, আর ফাতেমা যদি আমার বোন হয়, হুজুর গো এত খুশি হব, এত খুশি হব, আপন জন্মদাতা আব্বা থাকলে যতটা খুশি হতাম না, আমি তার চাইতে কয়েক গুণ বেশি খুশি হব, কয়েক গুণ বেশি খুশি হব। নবী মুস্তাফা ওই বাচ্চাটিকে সঙ্গে নিলেন, এতিম বাচ্চাটিকে নিয়ে এইবার কোথায় গেলেন? ঘরে এসে দয়া নবী আয়েশা বিবির কয়ে ডেকে, এতিম ছেলে এনেছি দেখো, যত্ন করে দাও রেখে, যত্ন করে দাও রেখে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আদর করে কোলে নিলেন, ওই বাচ্চাটিকে আদর করলেন। এই গজলটি কেন লেখা হয়েছে জানেন? খবরদার কোনোদিন কোন এতিম ছেলেকে দেখতে পেলে ওর এতিম ছেলেটার সামনে নিজের ছেলেকে আদর করো না। কেন জানো? এতিম ছেলেটি খুব কষ্ট পায়, খুব দুঃখ পায়, কাঁদে। আজকে যদি আমার মা থাকতো, এই মায়েরা শোনো, মা নিজের ছেলেকে আদর করবা এতিম ছেলের সামনে না। পারলে নিজের ছেলেটাকে খেলনা কিনে দেওয়ার আগে তোমার পাশে যে এতিম ছেলেটা আছে তাকে খেলনা কিনে দাও। এতিম ছেলেটি যদি একবার হেসে দেয়, আপনার কিছু দেওয়াতে, আপনার কাছ থেকে কিছু উপহার পাওয়াতে, খোদার কসম আল্লাহর আরশ আমার হেসে যাবে। ওই বাচ্চাটি যদি একবার দোয়া করে দেয়, আল্লাহু আকবার, তার দোয়া কখনো রাদ হবে না, ফেরত হবে না, বেকার হবে না। কারণ এতিমের মর্যাদাটা অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ইনশাআল্লাহুল আজিজ